Hi guys, welcome back my channel Spoken English with Anup. I am Anup Bagdi, I am an English trainer. আজকে যে সেন্সটা নিয়ে আলোচনা করব স্পোকেনে, সেটা কি আমরা বাংলায় হামেশাই বলে থাকি। দেখবে অনেক সময় বলি কথা ছিল, আমার আসার কথা ছিল। এই ধরনের কিছু সেন্স যখন বোঝাবে, দেখো কোনো কিছু ইংরেজি যে কোনো ভাষার ক্ষেত্রে যদি কোনো কিছু সেন্সটাকে যদি আমরা না ক্যাচ করতে পারি না, তাহলে সেই ভাষাটাকে কি আমরা বলতে পারি না। দেখো বাংলা যখন আমরা কথা বলি সেই সেন্সটাকে বুঝে কিন্তু রিয়্যাক্ট করি। আমরা কখনো দেখি না কি কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, বা গ্রামাটিক্যাল কি ফাংশন আছে। দেখো বাংলায় কিন্তু আমরা গ্রামার না জেনেই কথা বলছি, জানি কি গ্রামার। দেখো কিন্তু ইংরেজির ক্ষেত্রে হলে কি সেটা গ্রামাটিক্যাল ফাংশন একটা ব্যাপার চলে আসে। তো বাংলায় আমরা অনেক সময় বলি কি কথা ছিল, এই যে সেন্স, এই সেন্সটাকে ক্যাচ যদি করি, এই ধরনের সেন্স কথা ছিল, এই ধরনের সেন্সটা যখন হয় তখন রুলস কি আছে, ওয়াজ অথবা ওয়্যার সঙ্গে অ্যাবাউট টু দিতে হয়। দেখো ছিল, কথা ছিল, ছিলর জন্য এসছে কি ওয়াজ অথবা ওয়্যার, আর অ্যাবাউট টুটা এসছে কথা ছিল মানে কি কোনো একটা ম্যাটার সম্বন্ধে আমরা আলোচনা করব, ওই জন্য অ্যাবাউট টুটা এসেছে। কথা ছিল ওয়াজ অথবা ওয়্যার, তার সঙ্গে অ্যাবাউট টু দিলেই কি আমার এই সেন্সটা পুরো বোঝানো হয়ে যাচ্ছে। দেখো একটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে আমার আসার কথা ছিল, এই সেন্সটা আমার আসার কথা ছিল, আসার কথা ছিল, এই যে সেন্স। দেখো রুলস কি আছে, ওয়াজ অথবা ওয়্যার, তার সঙ্গে কি অ্যাবাউট টু দিয়ে যেটা বোঝাচ্ছি সেটা দিলেই কি হয়ে যায়। আমার এখানে সাবজেক্ট কে আছে আই, আয়ের সঙ্গে কি বসে অবভিয়াসলি ওয়াজ অথবা ওয়্যারের মধ্যে অবভিয়াসলি ওয়াজ বসবে, সিঙ্গেল পারসন। আই ওয়াজ কি বলেছিলাম, ওয়াজ লেগে গেছে, ওয়্যারের দরকার নেই, তাহলে ওয়াজ বসেছে। কি পড়ে আছে অ্যাবাউট টু, অ্যাবাউট টু কি আসা, কাম, তাহলে এটা বোঝা গেল আই ওয়াজ অ্যাবাউট টু কাম, আমার আসার কথা ছিল। ওকে, নেক্সট আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি। একটু লং বাক্য, হ্যাঁ, তার বোনের ওকে টাকা জমা দেওয়ার কথা ছিল। বাক্যটা দেখো শুনতে অনেকটা বড় লাগছে, কিন্তু এটা যখন আমরা স্পোকেন টার্মের নির্দিষ্ট একটা রুলের মাধ্যমে এটাকে নিয়ে আসবো না, তখন দেখো অনেকটা ইজিয়েস্ট হয়ে যাবে বাক্যটা। তার বোনের টাকা জমা দেওয়ার কথা ছিল, বা সরি এখানে তার বোনের জায়গায় আমি তোর বোনের, ওকে, তোর বোনের টাকা জমা দেওয়ার কথা ছিল। এটা ধরো একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডকে এই সেন্সটা বোঝাচ্ছে যে তোর বোনের টাকা জমা দেওয়ার কথা ছিল। ওকে, এখানে বোনকে হাইলাইট করছে দেখো, তাহলে সে কি এটা বলতে পারে যে ইয়োর সিস্টার্স, ইয়োর সিস্টার্স পেয়ে গেছি আমি সাবজেক্ট, ইয়োর সিস্টার্স, তার তোমার বোন বা তোর বোন কি, তাহলে কি বসবে তার সঙ্গে ওয়াজ, ওয়াজ রুলস আছে অ্যাবাউট টু, অ্যাবাউট টু, তারপরে যেটা আছে কি কথা ছিল না টাকা জমা দেওয়ার, অ্যাবাউট টু জমা দেওয়া ইংরেজি হচ্ছে ডিপোজিট, অ্যাবাউট টু ডিপোজিট মানি, আন্ডারস্ট্যান্ড। এই সেন্স যখনই থাকবে কথা ছিল, তাহলে রুলস কি আছে, যখন কথা ছিল এই সেন্সটা আমার স্পোকেনের ক্ষেত্রে বোঝাবে, তখন কি মানে বাংলায় অবভিয়াসলি বাংলায় যখন এই সেন্সটা বোঝাবে কথা ছিল, তখন আমরা অবভিয়াসলি লাগিয়ে দিতে পারি কি ওয়াজ অথবা ওয়্যার, তার সঙ্গে অ্যাবাউট টু। যেমন তোর বোনের টাকা জমা দেওয়ার কথা ছিল, ইয়োর সিস্টার ওয়াজ অ্যাবাউট টু ডিপোজিট মানি। ওকে, এই সেন্সটাকে কাজে লাগিয়ে কি আমরা হাজারো বাক্য দিনে বলে দিতে পারি, যদি আমাদের ইংলিশ শেখার এবিলিটিটা থাকে, যদি ইংলিশ শেখার কি কোনো ইন্সপিরেশন থাকে। আসলে এগুলো হচ্ছে সবসময় কি একটা নিজের ইনার ফিলিং হতে হবে যে আমি ইংরেজিতে কথা বলবো, তবেই কিন্তু আমরা বলতে পারবো, আদারওয়াইজ আমরা বলতে পারবো না, সবসময় নেগেটিভ খেয়ে যাব। ওকে, তো আজকের এই নিয়মটা আশা করছি খুব হেল্পফুল হবে। এরকম আরও রুলস আছে যেগুলো, এগুলোকে ঠিক রুলস বলে না, আমি যেটাকে রুলস বলছি না, এটা রুলস ঠিক বলে না, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেন্স অফ স্পোকেনের
একটা হচ্ছে সেন্স। এই সেন্সটাকে বুঝতে হবে, মানে এটা একটা পরিস্থিতির মধ্যে যে কথাগুলো আমরা বলি সেই পরিস্থিতিটাকে বুঝে ইংরেজিতে রিয়াক্ট করার নামই হচ্ছে কি স্পোকেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।